বন্ধুরা, আপনাদেরও কি এই গরমে হালকা ফুলকা তেল ছাড়া টেস্টি টেস্টি কিছু খেতে ইচ্ছা করছে? তবে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। গোবিন্দভোগ চাল আর ছোলার ডাল দিয়ে এত টেস্টি রেসিপি তৈরি করা যায় কখনো ভাবতেই পারবেন না। বাচ্চারা যেমন খেতে পছন্দ করবে তেমনি বড়রাও কিন্তু দারুণ পছন্দ করবে। রেসিপিটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 কাপ ছোলার ডাল আর নিয়েছি 1/4 কাপ গোবিন্দভোগ চাল। এখানে আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে কিন্তু যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ রয়েছে, তো সেজন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করলাম। চাল আর ডাল একসাথে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পরিষ্কার জল দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রেখে সকালবেলায়ও কিন্তু রেসিপি তৈরি করতে পারেন, তবে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, চাল ডাল কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। আপনাদেরকে একটু ডাল ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের সাহায্যে কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। চাল আর ডাল কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এই যে ডালের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে, জলটাকে ফেলে দেব। জলটাকে ঝরিয়ে নেব। চাইলে আপনারা ছাঁকনিতে দিয়ে ঝরিয়ে নিতে পারেন, তবে আমি আর ছাঁকনিতে দিলাম না। একটু যদি এর মধ্যে জল থেকেও যায় তাতেও কিন্তু অসুবিধা নেই। চাল ডালের থেকে জল ঝরিয়ে নিয়েছি আর এখন নিয়েছি একটা বড় মিক্সির জার। চাল আর ডালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি 1/2 কাপের মতো জল ব্যবহার করেছি। আপনাদেরকে দেখানো হয়নি, এর মধ্যে 1/2 কাপ আমি দিয়েছি জল। জল দিয়ে চাল ডাল একেবারে মিহি করে বেটে নিয়েছি। দেখুন, এইরকম ঘনত্বে তৈরি করে নিয়েছি। খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, রেসিপি তখন ভালো হবে না। মিক্সির জারের থেকে প্রথমে কিছুটা ব্যাটার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর বাকি ব্যাটারটুকু অন্য একটা বাটিতে ঢেলে নেব। আমি আজকে এই একই ব্যাটার দিয়ে 2 রকমের রেসিপি তৈরি করে দেখাবো, সেই জন্য ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। স্টিলের যে বাটিটা, এই বাটির ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে, সেজন্য দেখুন মিক্সির জারটাকে ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। একটা ব্যাটার একটু পাতলা হবে আর একটা ব্যাটার ঘন হবে। সাদা বাটির যে ব্যাটারটা সেটাকে ঘনই রাখবো আর এই যে স্টিলের বাটির ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করে নিয়েছি। আর দেখুন, এই ব্যাটারটা কিন্তু এইরকম ঘন করেই রাখতে হবে, এই ব্যাটারটা পাতলা করা যাবে না। আশা করছি আপনারা এই ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কেমন ঘনত্বে রয়েছে। ঘন করে রাখা ব্যাটারটাকে সাইডে সরিয়ে রেখেছি আর এখানে পাতলা করে তৈরি করে নেওয়া ব্যাটারটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয়, এখানে আমি 1/2 চামচ দিয়েছি বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন 1/2 চা চামচ। লবণ, চিনি আর বেকিং পাউডার দিয়ে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পাতলা ব্যাটারের ঘনত্বটাকে কিন্তু এইরকম রাখতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ়ও না। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে নিয়েছি আরো একটা বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা পাকা টমেটো, 3 থেকে 4টের মতো নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো দিয়ে দেব লবণ আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। আর কোনো মশলা এর মধ্যে যাবে না, শুধুমাত্র ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। চামচের সাহায্যে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমি এই কাজটা করতে থাকি, আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার মিশ্রণটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। বোলটাকে এখন সাইডে সরিয়ে রাখবো, চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। একদম সামান্য 2 ফোঁটার মতো দিয়েছি সাদা তেল। চাইলে আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটার বা সামান্য ঘি ব্যবহার করতে পারেন। খুব ভালো করে গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। পাতলা যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তার থেকে প্রথমে 1 হাতা ব্যাটার এইরকম গোল করে দিয়ে দেব। খুব বেশি বড় করে গোল করার দরকার নেই, এইরকম ছোট সাইজেরই একটা গোল করে নিয়েছি। এটাকে আরেকটা লেয়ারে দিয়ে দিচ্ছি। একটু মোটা করেই কিন্তু ব্যাটারটাকে দিতে হবে। এখন এর ওপর থেকে পেঁয়াজ টমেটো কুচির যে মিশ্রণটা তৈরি করে রেখেছি তার থেকে অল্প নিয়ে দেখুন এইরকম ভাবে এর ওপরে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এর উপরে সামান্য একটু ছড়িয়ে দেব অরিগ্যানো আর দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তবে কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স স্কিপ করে যেতে পারেন।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন ঢাকা দিয়ে দেবো মোটামুটি 2 মিনিটের জন্য, যাতে এটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়, ভেতরে কাঁচা না থেকে যায়। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে নিলাম আর এখন এটাকে উল্টে নেব। কত সুন্দরভাবে তাওয়া থেকে ছেড়ে আসলো। উল্টে নিলাম, আবারও কিন্তু 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। নিচের পাশটাকে আবারও উল্টে নেব। দেখুন একদম পারফেক্ট ভাবে চাল ডাল দিয়ে তৈরি পিৎজা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর বাচ্চারা তো দারুণ পছন্দ করবে, সাথে বড়দেরও আশা করছি ভীষণ ভালো লাগবে। তো প্রথম পিৎজাটাকে আমরা তৈরি করে নিয়েছি আর তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এইরকম ভাবে আরো একটা তৈরি করে নিয়েছি, আরো একটা নাস্তা এইভাবেই তৈরি করে নিলাম। আর এইরকম ভাবে প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা নাস্তা একই রকম ভাবে তৈরি করে নিয়েছি আর আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনাদেরকে একটা নাস্তা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন নাস্তাগুলো কতটা পরিমাণে নরম সফট তৈরি হয়েছে। বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও কিন্তু এইরকম নাস্তা তৈরি করে দিতে পারেন, তারাও দারুণ মজা করে খাবে। আর ডিনারে একদম হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি। টমেটো কেচাপের সাথেও রেসিপিটা খেতে দারুণ লাগে। আর এছাড়াও আপনারা যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন বা শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথম নাস্তাগুলো তো তৈরি করে নিয়েছি আর এখন বাকি আরেকটা বাটির মধ্যে যে ব্যাটার রয়েছে সেটাকে নিয়ে নিয়েছি দ্বিতীয় নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। এই ব্যাটারটাকে এইরকম ঘনই কিন্তু রাখতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইরকম ভাবে চাল ডালের ব্যাটার তৈরি করে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারেন। যখন খেতে ইচ্ছা করবে, যখন বানাতে ইচ্ছা করবে, জাস্ট ব্যাটার বের করে নিয়ে তৈরি করে নেবেন। তো এর মধ্যে আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মিশ্রণ থেকে কিছুটা দিয়ে দিলাম আর অল্প কিছুটা রেখে দিয়েছি। তার মধ্যে স্বাদ মতো দিলাম লবণ, দিয়েছি সামান্য চিনি আর দিলাম হাফ চামচ বেকিং পাউডার। সুন্দর ফ্লেভারের জন্য 1 চামচ দিয়েছি গোটা সাদা জিরে। খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। খুব ভালো মতো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি, তবে খুব বেশি সময় মেশাবার প্রয়োজন নেই, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। এদিকে আমাদের দ্বিতীয় নাস্তা তৈরি করার জন্য এই ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে। এখন বন্ধুরা নিয়ে নিতে হবে স্টিলের বাটি। এরকম আমি 3টে ছোট ছোট সাইজের বাটি নিয়েছি। একদম সামান্য তেল আমি বাটির গায়ে ব্রাশ করে দেব, এতে করে নাস্তাগুলো খুব সহজে বাটি থেকে উঠে আসবে। একদম সামান্য একটু 2 থেকে 3 ফোঁটার মতো সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার দিয়ে নেব। বাটি ভরে কিন্তু একদমই ব্যাটার দিচ্ছি না, আমি দেখতেই পারছেন আমি ছোট হাতা 2 হাতা ব্যাটার এক একটা বাটিতে দিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মিশ্রণ থেকে অল্প করে নিয়ে দেখুন বাটির ওপরে এইরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। 3টে বাটি সুন্দর করে রেডি হয়ে গেছে আর এখন আবারও চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের ফ্লেম রেখেছি হাইতে। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের ওপরে এরকম 3টে বাটিকেই এক এক করে বসিয়ে দিতে হবে। 3টে বাটিকে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট এরকম ভাবে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ঢাকনার ওপরের ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে নিলাম, যাতে ভেতর থেকে ভাপ বাইরে বেরিয়ে না আসে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাপিয়ে নিয়েছি। একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নেব। দেখুন টুথপিকের গায়ে একেবারে কিন্তু ব্যাটার লেগে নেই, মানে একদম পুরোপুরি ভাবে ভাপানো হয়ে গেছে। এক এক করে বাটিগুলোকে নিচে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বাটিগুলোকে খুব ভালো করে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর একটা চামচের সাহায্যে দেখুন এরকম ভাবে নাস্তার সাইডটাকে বাটির থেকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই নাস্তাগুলো বাটির থেকে ছেড়ে আসবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজে বেরিয়ে আসলো। আর এগুলো কিন্তু একদম নরম সফট হয়েছে, একেবারে কেকের মতো। কেক যেই রকমটা নরম স্পঞ্জি সফট তৈরি হয়, ঠিক সেই রকম হয়েছে এই নাস্তাগুলো। দেখুন ঠিক এইরকম ভাবে বাটির চারিদিকে একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাগুলো সাইড ছাড়িয়ে নিলেই খুব সহজে বাটির থেকে উঠে আসছে। নাস্তাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি টমেটো কেচাপের সাথে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো ঠিক কতটা পরিমাণে নরম সফট তৈরি হয়েছে।
আর টমেটো কেচাপের সাথে কিন্তু এই নাস্তা খেতে দারুণ লাগে। চাইলে অন্য যেকোনো চাটনি সসের সাথে পরিবেশন করতে পারেন, আবার শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।